আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলিমিনারি 90 দিনের আয়োজন, আজ 12তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। বিকোস ব্যাংক এর বর্তমান নাম কি? নয়া উন্নয়ন ব্যাংক। বিকোস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। D8 দেশসমূহের সংগঠন উন্নয়নশীল। D8 এর সদস্য দেশ হচ্ছে তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর ও বাংলাদেশ। কোন দেশগুলো D8 দেশসমূহের অন্তর্ভুক্ত নয়? ভারত, নেপাল, শ্রীলঙ্কা। কোনটি D8 ভুক্ত দেশ নয়? ভারত। নিচের কোন দেশটি D8 এর অন্তর্ভুক্ত নয়? ইরাক। কোন ধরনের 8টি দেশকে G8 বলা হয়? শিল্পোন্নত। G7 স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সমিতি। G7 এর একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। G20 ফোরামে কয়টি দেশ রয়েছে? 19টি। নিচের কোন দেশটি G20 এর সদস্য নয়? মালয়েশিয়া। গ্রুপ 77 কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত? উন্নয়নশীল। গ্রুপ 77 এর জন্ম হয়েছিল কত সালে? 1964 সালে। ADB স্ট্যান্ড ফর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর 1966 সাল। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? ডিসেম্বর 1966 সাল। কোনটি অন্যগুলো থেকে আলাদা? ECO বা ইকো। বেনেলাক্স কত সালে গঠিত হয়? 1948 সালে। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হলেন হেনরি ড্রুনান। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি? পাউল হ্যারিস। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? রবার্ট ব্যাডেন পাওয়েল। বয়েজ স্কাউটের সর্ববৃহৎ সম্মেলনকে বলা হয় জাম্বুরি। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্কাউট আন্দোলন প্রতিষ্ঠিত হয় 1972 সালের 9 এপ্রিল। অরবিস কি? উড়ন্ত চক্ষু হাসপাতাল। আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতাকে? হারম্যান মেইনার। দুর্নীতি হ্রাসের লক্ষ্যে কাজ করে কোন সংগঠন? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বার্লিন। মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হয় তার নাম কি? আবু গারিব। কুখ্যাত ইনসেন কারাগার কোথায় অবস্থিত? মায়ানমার। কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? যুক্তরাষ্ট্র। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? মুরুরোয়ার দ্বীপে। চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 1964 সালে। ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়? 1974 সালে।
পাকিস্তান কোন সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। পাকিস্তানের আণবিক বোমার জনক আব্দুল কাদির খান। পাকিস্তানের আণবিক বোমার জনক আব্দুল কাদির খান। পোখরান 2 কি ভারতের আণবিক বিস্ফোরণের নাম? 1998 সনে মে মাসে ভারত কোথায় আণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল? পোখরানে। চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়? আণবিক অস্ত্র পরীক্ষার স্থান। ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। বিশ্বের 8ম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তর কোরিয়া। সর্বশেষ পারমাণবিক বিস্ফোরণকারী দেশ কোনটি? উত্তর কোরিয়া। এনএমডি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল মিসাইল ডিফেন্স। B-52 হলো এক ধরনের বোমারু বিমান। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কী কাজে ব্যবহৃত হয়? আক্রমণকারীর ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ? যুক্তরাষ্ট্র। WMD এর পূর্ণ অভিব্যক্তি কি? উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন। পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ বিরোধী চুক্তি NPT কোন সালে স্বাক্ষরিত হয়? 1961 সালে। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি NPT এর স্বাক্ষরকারী নয় ভারত। কোন চুক্তিটি ভারত ও পাকিস্তান স্বাক্ষর করেনি? NPT। কোন রাষ্ট্রটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি? ভারত। কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে? NPT। START 2 কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। START 2 চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্র ও রাশিয়া। CTBT দ্বারা কি বোঝানো হয়? কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান TT। CTBT কি উদ্দেশ্য স্বাক্ষরিত হয়েছিল? পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? CTBT। রাসায়নিক অস্ত্র সংক্রান্ত কনভেনশন গৃহীত হয় 3 সেপ্টেম্বর 1992 সালে। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 14 জুলাই 2015 সালে। 2015 সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 6টি দেশ। মানবাধিকার কি? সম্মান ও নিরাপত্তা লাভের অধিকার। মানবাধিকার যে ধরনের অধিকার প্রাকৃতিক। human rights is a social right। কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ বিল অফ রাইটস নামে পরিচিত? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় 1946 সালে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948 সালে। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্য কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? 1966 সালে। প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? তেহরানে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সনের 27 আগস্ট।
জেনেভা কনভেনশন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? যুদ্ধ পরিচালনা। জেনেভা কনভেনশন হলো যুদ্ধবন্দীদের প্রতি আচরণবিধি। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয় আগস্ট 12, 1949 সালে। যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশনে অভিহিত 4টি রেসকোর্স কনভেনশন নামে। কোনো যুদ্ধে সংঘটিত গণহত্যার বিচারে বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়কে কনভেনশনটি প্রসঙ্গিক। চতুর্থ জেনেভা কনভেনশন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইজ এ হিউম্যান রাইটস গ্রুপ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী ধরনের সংস্থা? মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর লক্ষ্য মানবাধিকার সংরক্ষণ করা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর লক্ষ্য মানবাধিকার সংরক্ষণ করা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? লন্ডনে 1961 সালে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল 1977 সালে। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? লন্ডনে 1961 সালে। গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝায়? তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। গ্রিনহাউস প্রভাবের পরিণতি কি? তাপমাত্রা বৃদ্ধি। বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায় কারা? মানুষের। বৈশ্বিক উষ্ণতার জন্য বেশিরভাগ দায় কার? মানুষের। গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড। কোনটি গ্রিনহাউস ইফেক্ট সৃষ্টির সহায়ক? সিএফসি। যে গ্রুপের সবগুলো অণুই গ্রিনহাউস গ্যাস CO2, H2O, CH4। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলের যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বৃদ্ধি পাচ্ছে? কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাসগুলোর কোনটির অবদান বায়ুমণ্ডলের উষ্ণতা সংরক্ষণে সর্বাধিক? কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস কি? গ্রিনহাউস কি কাচের তৈরি ঘর। বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস? কার্বন ডাই অক্সাইড। বৈশ্বিক উষ্ণতার কারণ হলো বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইড জমা হওয়া। কোন দেশে প্রথম সমুদ্র তলদেশে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়? মালদ্বীপ। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা অন্য দেশে জমি ক্রয়ের সিদ্ধান্ত করেছে? মালদ্বীপ। পৃথিবীর মোট বরফের কত ভাগ অ্যান্টার্কটিকাতে আছে? 90 ভাগ। আর্কটিক এর বরফ গলে যাওয়ার কারণ? বৈশ্বিক উষ্ণতা। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জল স্তরের বৃদ্ধি। অতিবেগুনি রশ্মির উৎস কি? সূর্য। অতিবেগুনি রশ্মির উৎস কি? সূর্য। ওজোনের রং কি? গাঢ় নীল। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে? স্ট্র্যাটোমণ্ডল। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন স্তর।
ওজোন স্তর পৃথিবীকে নিচের কোন রশ্মি থেকে রক্ষা করে? অতিবেগুনি রশ্মি থেকে। বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তত্ত্বটি সঠিক নয়, এল নিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়। ঊর্ধ্ব আকাশে বায়ুমণ্ডলীয় ওজোন স্তর ড্যাশ ক্ষয়প্রাপ্ত হয়? ফ্রেয়ন। কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষতি করে? স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি গ্যাস কিসের জন্য দায়ী? ওজোন স্তর নষ্ট করার জন্য। নিত্য ব্যবহার্য বহু এরোসোল এর কৌটায় এখন লেখা থাকে সিএফসি বিহীন। সিএফসি কেন ক্ষতিকর? ওজোন স্তরের ফুটো সৃষ্টি করে। ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাস? ক্লোরিন গ্যাস। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয় এর জন্য কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সিএফসি। ফ্রেয়ন কার নাম? সিএফসি। রেফ্রিজারেটরের কম্প্রেসরের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম কি? ফ্রেয়ন। বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরোইথেন। ওজোন স্তর ও ক্লোরোফ্লোরোকার্বন এর মধ্যে সম্পর্ক কি? পরেরটি প্রথমটির জন্য ক্ষতিকর। কোন দেশে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল অবস্থিত? ব্রাজিল। পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান অঞ্চল কোনটি? পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান অঞ্চল কোনটি? আমাজন বন। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? ব্রাজিল। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজন। বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন। পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ? যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস উদ্গীরণের সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশ? যুক্তরাষ্ট্র। কোন ভৌগোলিক এলাকার রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়া হাওর। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকল। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ। 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 9 বার। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 178টি দেশ। এজেন্ডা 2 বিষয়বস্তু কি? পরিবেশ। এজেন্ডা 21 কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? ইউএন। COP21 সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? বিশ্ব পরিবেশ পরিবর্তন। বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি? কিয়োটো চুক্তি। বিশ্বের উষ্ণতা রোধের জন্য স্বাক্ষরিত চুক্তি? কিয়োটো চুক্তি। কিয়োটো চুক্তি গুরুত্বের বিষয় কি ছিল? বিশ্ব উষ্ণতা হ্রাস। কিয়োটো প্রোটোকল 1997 কি? গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত একটি চুক্তি। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? পরিবেশ। কিয়োটো প্রোটোকল কখন স্বাক্ষরিত হয়? 11 ডিসেম্বর 1997 সালে।
পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? জাপান। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেউ মিস করবেন না, ধৈর্য ধরে দেখতে থাকুন, ইনশাআল্লাহ উপকারে আসবে। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? প্যারিস। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর দেয় 22 এপ্রিল 2016। 2012 সালে কার্বন কর চালু করে অস্ট্রেলিয়া। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউএনইপি। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউএনইপি। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রবর্তিত হয়? ইউএনইপি। কোন বিষয়ে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়েছে? পরিবেশ বিষয়ক। জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবপ্রাপ্ত কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ করে কত তারিখে? 27 সেপ্টেম্বর 2015। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি? আইপিসিসি। আইপিসিসিতে কি বোঝায়? ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আইপিসিসি একটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। আইপিসিসি একটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দারিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্য সংস্থা কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30%। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্য কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30%। পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? হেনরি ডেভিড হিরো। পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে? হেনরি ডেভিড হিরো। আইইউসিএন এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। আইইউসিএন এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? পরিবেশ। গ্রিনপিস কি পরিবেশবাদী সংগঠন? গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ড। গ্রিনপিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমস্টারডাম। গ্রিনপিস সংগঠনটি উত্তর আমেরিকা কোন সালে গঠিত হয়? 1971 সালে। E8 কি 8টি পরিবেশ দূষণকারী দেশ? ওয়ার্ল্ড ওয়াচ কি ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা? WRI কি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আন্তর্জাতিক গোষ্ঠী? B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। আন্তর্জাতিক বন দিবস 21 মার্চ।
বাংলাদেশের সুন্দরবন দিবস 14ই ফেব্রুয়ারি। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস 22শে মে। বিশ্ব বাঘ দিবস 29শে জুলাই। বিশ্ব পানি দিবস 4 অক্টোবর। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। আন্তর্জাতিক ওজন দিবস 16 সেপ্টেম্বর। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লিগ অফ নেশন। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকার জলপাই গাছ দেখা যায়? জাতিসংঘ। জাতিসংঘের পতাকায় কোন দুটি রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতীক দেখা যায়? জলপাই গাছ। জাতিসংঘের পতাকার রং হালকা নীল। জলপাই গাছ কিসের প্রতীক? শান্তির প্রতীক। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা 6টি। কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা? আরবি। জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল ইংরেজি ও ফরাসি। জাতিসংঘের বর্তমান কয়টি ও কি কি ভাষায় সরকারি কাজকর্ম চলে? 6টি ভাষায়। ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি? জার্মান। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি? মোনাকো। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? প্যালেস্টাইন। কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই? তাইওয়ান। ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল 1965 সালে। জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি। জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকান সিটি। জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা রাষ্ট্রীয় পর্যবেক্ষক। 1995 সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হচ্ছে? ইউএনও। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? 6টি। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? 6টি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল লন্ডন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালে। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 6ষ্ঠ। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 5 জন। জাতিসংঘের প্রথম ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 10টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা 10টি। 1965 সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 11টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।